গোটা পশ্চিমবঙ্গে ক্যাম্পাস রক্তাক্ত হওয়া 2011-র পর থেকে শুরু হয়েছে সরকারি দায়িত্বে। আজকেও তাই হলো। সরকার যখন ক্ষমতায় থাকে, দায়িত্বে থাকে, তখন তাকে নমনীয় হতে হয়। বিশেষ করে ছাত্রদের প্রতি তো হতেই হয়। তাকে আরো বেশি দায়িত্বশীল হতে হয়, তাকে মানবিক হতে হয়। এবং সরকারের তো কাজই এটা যে আমার কাছে কি দাবি আসছে, সেই দাবির পরিপ্রেক্ষিতে আমার কাজ কি হবে, তার কতটা দাবি মানতে পারছি। আর সেই দাবিটা না মানতে পারলে যতটা মানলাম, তারপরে আবার ছাত্ররা, সাধারণ মানুষরা, এরা সব বিরোধিতার জায়গায় থেকে আন্দোলন করে। গণতন্ত্রের তো সংজ্ঞা এটাই, সংসদীয় গণতন্ত্রের সংজ্ঞা এটাই। কিন্তু একতরফা ভাবে যদি কেউ গায়ে জোর দেখায়, আপনারা বলুন না, কতদিন বন্ধ আছে কলেজ ইউনিভার্সিটির নির্বাচন? কেন? সমবায়ের নির্বাচনগুলোতে বামপন্থীরা জিতছিল বলে এখন সমবায়ের নির্বাচনগুলো পঞ্চায়েত নির্বাচনের আদলে করতে শুরু করে দিল। কোথায় হলো না? দুর্গাপুর, তার সঙ্গে এই বিগত 4-5 দিনে যতগুলো সমবায় নির্বাচন হলো, তাই তো। এবং এটা তো আমরা প্রথম থেকে বলে আসছি যে সরকার যে ভূমিকা গ্রহণ করছে, তাতে সরকার গোটা রাজ্যের মানুষকে নৈরাজ্যের পথে যেতে বাধ্য করছে। এই ছাত্ররা তো ভেতরে ঢুকে তারা তাদের দাবির কথা জানিয়েছিল, বলেছিল। এরা সব মুখে বলে, নোটিফিকেশন জারি করে না। ফলত ছাত্রদের দায়িত্ব সরকারকে নিতে হবে। স্কুল কলেজের নির্বাচনের, ইউনিভার্সিটির নির্বাচনের দায়িত্ব সরকারকে নিতে হবে, করাতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্টিক কায়দায় চলা সরকার সম্পূর্ণ দুর্নীতিতে যুক্ত আছে। সেই সরকার পারে নাকি একটি বাচ্চা ছেলের উপরে গাড়ি চালিয়ে দিতে? গতকালকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা, শিক্ষামন্ত্রী তো কার্যত নাটকের লোক নাটক করেছেন, কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল। উনি এত অসুস্থ হয়ে গেলেন যে হাসপাতালে গিয়ে উনি নাকি বিপি মাপা হচ্ছে, উনি ফোন করছেন বিপি মাপা হচ্ছে। ফাজলামোর সীমা থাকা উচিত। কি করলেন এটা? ছাত্ররা বিক্ষোভ করছে, তাদের দাবি সঙ্গত, ইউনিভার্সিটির নির্বাচন ইত্যাদি। গাড়ি চালিয়ে দিলেন, এমনি ট্যাক্স ফেল গাড়ি চালিয়ে দিলেন। লখিমপুরের ঘটনা মনে করিয়ে দিচ্ছে। আমি জানি না মুখ্যমন্ত্রী এখনো কিছু বলেননি কেন। সম্ভবত এই যে নাটক সবাই বুঝে গেছে, সবচেয়ে ভালো জানে মানুষ, বুঝে গেছে, সবচেয়ে ভালো জানে ব্রাত্য বসু, তৃণমূল জানে। তৃণমূলের অফিসিয়াল পেজে একটা শব্দ নেই, ঠিক ভুল একটা শব্দ নেই। মাপছেন, জল মাপছেন যে কি করে কায়দাবাজি করা হবে। তৃণমূলের অফিসিয়াল পেজ, টুইটার, একটা শব্দ উল্লেখ করতে পারলেন না, আর উনি নাটক করে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী রেসপন্স করুন, রেসপন্স করুন। গাড়ির মালিক সরকার, বেআইনি হোক আর যাই হোক, গাড়ির মালিক সরকার। আর ব্রাত্য বসু, তার মালিক তো আপনি বটেই। ব্রাত্য বসুর মালিকও আপনি, গাড়ির মালিকও আপনি। সেই গাড়ি নিয়ে ছাত্রদের উপরে চালিয়ে দেওয়া হলো। ঠিক করেছে না বেঠিক করেছে? যদি বেঠিক করে থাকে, তাহলে লখিমপুরে সবাই মিলে আমরা গ্রেপ্তার দাবি করেছিলাম, বিজেপি করেনি। আপনিও কি একই পথে যাচ্ছেন? গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করুন। বেআইনি কাজ, অন্যায় কাজ, ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিয়েছে, আপনার গাড়ি, ব্যবস্থা নিন। আর যদি মনে করেন না না বেশ করেছে, ভালো করেছে, ব্রাত্য বসুর পাশে থাকুন, ওকে আরো বড় মন্ত্রী করে দিন। স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, অনেক পোস্ট আপনার রয়েছে, মন্ত্রী করে দিন আরো বড়। অসভ্য, অপদার্থ মুখ্যমন্ত্রী তার বাহিনীকে কিভাবে দেখবেন, আমি তার স্টেটমেন্ট ওয়েলকাম করছি। তিনি স্টেটমেন্ট দিন, হ্যাঁ বলুন, না বলুন, মাঝখানে দাঁড়িয়ে নাটকবাজি করবেন না। গতকাল দেখলাম যে রাজ্যের শিক্ষামন্ত্রী, যাকে এখন শিক্ষামন্ত্রী বলে অভিহিত করলে একই সাথে শিক্ষা শব্দটিরও অপমান হয়, মন্ত্রী শব্দটিরও অপমান হয়, তিনি তৃণমূলের সাংগঠনিক মিটিং করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন, কিন্তু বোঝা গেল যে এটা পরিকল্পিত ছিল, যে একটা অশান্তি পাকানোর জন্যেই উনি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকেছেন। না হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে তৃণমূলের অধ্যাপক সংগঠনের মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে মধ্যমগ্রামের তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা সে কি করছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের
সর্বজন বিদিত গুন্ডা, যে গুন্ডাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে নিষেধাজ্ঞা জারি হয়েছে কোর্টের মাধ্যমে। হাইকোর্টের অর্ডার এনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির যে নেতারা ঢুকতে পারে না, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কি করছিল? দক্ষিণ কলকাতায় কলেজগুলোর একাধিক কলেজের তৃণমূলের মাতব্বররা, যারা থ্রেড সিন্ডিকেট চালায়, দুর্নীতির সিন্ডিকেট চালায় কলেজের মধ্যে, তারা গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ব্রাত্য বসুর সঙ্গে কি করতে গিয়েছিল? তাহলে কি মমতা ব্যানার্জি কয়েকদিন আগে নেতাজি ইন্ডোরে যে 4 দফায় খেলা হওয়ার কথা বলেছেন, তারই প্রথম দফার খেলাটা গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরিকল্পিতভাবে মঞ্চস্থ করতে গিয়েছিলেন ব্রাত্য বসু। ক্রিমিনাল মাইন্ড ছাত্রকে গাড়ির তলায় পিষে দিচ্ছে। ইন্দ্রানুজ, অভিনব, রাসেল সহ একাধিক ছাত্রছাত্রী তারা গুরুতরভাবে আহত। কোন মনোভাব? বিশ্ববিদ্যালয়ের ভেতরে অশান্তি পাকানোর জন্য, যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যে ক্রাইম সিন্ডিকেট গোটা পশ্চিমবাংলার ক্যাম্পাসে ক্যাম্পাসে ব্রাত্য বসু এবং ওনার ছানাপোনারা চালাচ্ছে, সেই ক্রাইম সিন্ডিকেটের আওতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আনতে পারছে না বলেই কি বহিরাগতদের ভেতরে নিয়ে গিয়ে এই ঝামেলা, এই অশান্তি পাকানোর চেষ্টা?